আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকে ব্লগটা শুরু করছিলাম হলো সকাল থেকেই। তো আমি হলো অনেক দিন থেকেই হলো আমি আমার নিজের ব্যক্তিগত যেগুলো ভিডিও হয় ওইগুলো আপনাদের মাঝে শেয়ার করি। আজ এরা কোনো ভিডিও শেয়ার করার চেষ্টাও করি না, কারণ আমি মন থেকে সব কিছু ঝাইরা ফেলছি, যে কি হয়েছে না হয়েছে আমার সাথে সব কিছু ঝাইরা ফেলছি। আমি আমার মতো আছি আলহামদুলিল্লাহ, আমার বেবিকে নিয়ে ভালো আছি, আমার হাজব্যান্ডকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো নিয়েছো নাকি? আনলাম না না আনলাম। তো আপনারা এভাবে কমেন্টগুলো করতেছেন যে আমি উত্তর দিলাম সকালে, কিন্তু আপনাদের কিছু কমেন্টের অ্যান্সার আমি দিয়ে দিছি, কিন্তু গতকালকের পরশু 2 দিন কিন্তু আমি কোনো ভিডিও শেয়ার করি নাই। তো আমি ভিডিও শেয়ার না করার আর আমার পিছনে যারা আমাকে নিয়ে ভিডিওগুলো করছে ওই কথা আমি বাদই দিলাম, কারণ আমার হাজব্যান্ড বলছে ওই ব্যাপার নিয়ে আমাকে কোনো মাথা ঘামাইতে না। আমার পরিবারও বলছে যে যা বলছে তাদের মতো কইরা, আপনারা ওইটা বিশ্বাস করছেন। তো ওইগুলা নিয়ে আমি এখন আর মাথা ঘামাইতে চাই না, ওইগুলা মন থেকে ঝাইরা ফেলছি। তো আপনারা আমার পরিবার নিয়ে পড়ে আসছেন, আমার পরিবার কি করলো না করলো। আসলে ক্যামেরার সামনে আপনাদের মাঝে যেটা মানে সুন্দর মতো ক্লিয়ার মতো বইলা দেয় ওইটাই মনে করেন আপনারা অনেক ভালো বা সত্যি। আমি এত ভালো সাজতে যাই না, এত খারাপও সাজতে যাই না। আপনাদের কাছে খারাপ হয়েছি তাতে আমার কিছু আসবে যাবে না। আর আমার পরিবার আমার জন্য যথেষ্ট করতেছে। আপনাদের তো বলতেছে না যে আপনারা আমি আমার মেয়েকে আমার নাতনিকে খাওয়াইতে পারতেছি না, ভরণ পোষণ দিতে পারতেছি না, আপনারা নিয়ে নেন। আমি যে 1.5 মাস যাবত এই বাসায় আসি, তারা কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণ টেক কেয়ার করতেছে, ঠিক আছে? আমাকে তো আর ফালাই দিতেছে না। আর আপনারা আমার বাবা মাকে অন্যের সাথে কেন তুলনা করেন? যার যার বাবা মা তার কাছে অনেক প্রিয়, ঠিক আছে? আমার বাবা মা আমার কাছে অনেক প্রিয়, আর আমার জন্য যথেষ্ট করতেছে। প্রত্যেকটা বাবা মাই প্রত্যেকটা সন্তানের জন্য নিজের জীবন দিয়া হইলো চেষ্টা করে। তো আমার ক্ষেত্রেও সেম, আমার বাবা মা আমার জন্য যথেষ্ট পরিমাণ করতেছে তাদের সামর্থ্য দিয়া, ঠিক আছে? আমি তাদের কোনো সামর্থ্য দিতেছি না এই জায়গায়। আমার জন্য তারা যা করতেছে তাদের দিক থেকে তা করতেছে। আর আমি আমার সিজারের জন্য রাখছি। আমি তো আহামরি ইনকাম করি না বা কোনো চাকরিজীবীও না যে আমার আহামরি ইনকাম ছিল ওইটা দিয়ে আমি করতেছি, আমার বাবা মাকে দিতেছি, তারা আমাকে ওইটা দিয়ে আমাকে করতেছে, ঠিক আছে? আর আমাদের বাসা যথেষ্ট। আর হয়তো বা আমার বাবা মা বাকি মানুষদের মতো বড়লোক না, কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু আছে আমার মতো আরো 14 জন মেয়ে থাকলো, সন্তান থাকলো, তাদের পালার মতো সামর্থ্য আছে, ঠিক আছে? আপনারা এই ধরনের বাজে কমেন্ট করবেন না। আর আমাকে আমি যদি আরো 6 মাসও থাকি আমার মেয়ে নিয়ে, তারা আমাকে রাখতে পারবে। তারপরে আমাকে 3 মাস রাখবে, বাবা মা খরচ দিবে, হ্যাঁ দিবে, 3 মাস না হয় 6 মাসেই দিবে। সেটা আপনাদের বইলাও কোনো লাভ হবে না, কারণ আপনারা দূর থেকে আমাদের ভিডিওগুলো দেখেন। আপনাদের কাছে আমার মনের কষ্ট বা দুঃখ সত্য মিথ্যা বানায়া বলার তো কোনো দরকার পড়ে না। আপনাদের কাছে বললেও কিছু হবে না, না বললেও কিছু হবে না। আর এখন যদি বলি যে আমার বাবা মা আমার জন্য মানে কিছু করতেছে না, ওইটা কি আপনাদের বিশ্বাস হবে না? আবার যদি বলি অনেক কিছু করতেছে, ওইটা বিশ্বাস হবে, ওইটা হবে না। তো আপনাদের বিশ্বাস করা না করা ওইটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমার বাবা মা আমার জন্য যথেষ্ট করতেছে, করবে সামনে, এটাই স্বাভাবিক। আপনাদের দেখানোর দরকার নাই, বোঝানোর দরকার নাই। আর একজনে বলছেন যে কি যেন বলে 3 মাস লালন পালন করার পরে আমার সংসারে যা লাগবে সবকিছু দিয়ে আমাকে আমার শ্বশুর বাড়ি পাঠাবে। কেন তাদেরকে এতই মানে তারা ঠেকা গেছে যে তারা 3 মাস লালন পালন কইরা দিবে, তারপর আমার সংসারে যা লাগবে সবকিছু দিয়া পাঠাবে? এটা কোন ধরনের নিয়ম?
আমি তো মানে এই ধরনের নিয়ম কোথাও খুঁজে পাই না। হ্যাঁ, তারা বাবা মা করে এটা তাদের মানে ভালোবাসার খাতিরে করবে। তাদের বাসায় আসি তারা করবে, তখন তো তারা ফালাই দিবে না বা আরেকজন থেকে চাইয়া নিয়ে আসবে না যে আমার মেয়ের পারতাছি না আপনারা দেখেন, এরকম তো বলবে না। তাদের বাসায় যতদিন থাকবো তারা তাদের দিক থেকে দেখবে। আমি যে অসুস্থ ছিলাম, ঠিক আছে, আমি যে অসুস্থ ছিলাম, আমি যে আমাদের বাসায় আসতাম না, খুব কম আসতাম, সেটা নিয়ে আপনাদের মাথা ব্যথা ছিল যে আপনি আপনার বাবার বাড়ি কয়দিন থাকেন, 3 দিনের জন্য যাইয়ে আপনার এত সমস্যা। আমি আসতাম না না আসারও কোনো কারণ ছিল, ঠিক আছে। আমি মনে করতাম ওইটাই আমার সংসার বা ওইটাই আমার লাইফ, ঠিক আছে। আমি এর জন্য আমার বাবার বাড়ি নিজের কষ্ট হইতে আমি আসতাম না। কিন্তু আমার বাবা মা ঠিকই আমার জন্য ফল বলেন, ডিম বলেন, মুরগি বলেন, যখন যেটা লাগছে আমার জন্য পাঠাই দিয়ে আসছে তারা, ঠিক আছে। তারা আমার জন্য যথেষ্ট করছে। ওইটা তো আপনাদের ক্যামেরায় আমি দেখাই নাই যে আজকে আমার বাবা মা এটা দিয়া গেল, কালকে ওইটা দিয়া গেল, আজকে এত টাকা দিয়া গেছে, ওইটা আপনাদের দেখাইনি তো আপনারা ওইটা জানেন না। শুধু না যাই না বুঝা একতরফা কখনো বিচার করবেন না। তো আমাদের জন্য দোয়া করবেন আর আমার বেবির জন্য দোয়া করবেন। মা বাবার মুখ দেখা গেল। তো এই যে আমি কিছু কাঁথা কাপড় নিয়ে বসছি, আর আমার টেক কেয়ার আমার পরিবার যথেষ্ট পরিমাণ করে। তাও আমার আফু আসছে, ঠিক আছে, তাও আমাকে তো ফালাই দিতেছে না বা আমাকে দিয়ে করাইতেছে না। তারা আমার জন্য যথেষ্ট পরিমাণ করতেছে, আর তারা আমাকে কইরা কখন খোড়া দিবে না, ঠিক আছে। তারা যদি আমার জন্য সারা জীবনও করে কখনো খোড়া দিবে না, এই কথাটা মনে রাখবেন। বাবা মা তো বাবা মাই হয়। তো আমার বাবা মার সাথে অন্তত দয়া কইরা কেউ তুলনা দিবেন না কারোর সাথে। আর আপনাদের কাছে খারাপ হয়েছি ভালো হয়েছে ওইটা আমার দেখার বিষয় না। আর আসলে চুপ আছি, আমাকে আমার মতো করে ভালো থাকতে দেন। আপনারা কোনো আজে বাজে কমেন্ট করবেন না। আর আমার শ্বশুর বাড়ি নিয়ে আমাকে কোনো বাজে কমেন্ট করবেন না। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ঝামেলা হয় আবার মিট হয়ে, কেউ বাজে কমেন্ট করবেন না আমার পরিবার নিয়ে। আর আমার পরিবার না, কারো পরিবার নিয়ে না বুঝা না শুনা কোনো বাজে কমেন্ট করবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আসলে আমি আস্তে কথা বলতে পারি না, আর ওরকম গুছায়ও কথা বলতে পারি না, এই জন্য হয়তো আমার কথাগুলো আপনাদের কাছে তিতা লাগতে পারে, এটাই স্বাভাবিক। আর মনে হইতে পারে আমি অনেক সিবাই, কিন্তু এটা মনে হইলো আমার কিছু করার নাই। আমি সবার সামনেও যেমন কথা বলি পিছনেও ওরকমই বলি। আমার উপর দিয়ে আমি পানি ডালবো, পিছন দিয়ে গাছ কাটবো, ওরকম না, ঠিক আছে। আমি সবসময় এক কোয়ালিটিতে চলার চেষ্টা করি, সবসময় আগে পিছে সবসময়। তো সাথেই থাকুন, দেখতে থাকুন যে আমার বাবা মা আসলে আমার জন্য কি করতেছে। আর তারপরে যদি আপনাদের বিশ্বাস না হয় আর কিছু করার নাই, তো কোনো বাজে কমেন্ট করবেন না। তারা আমার জন্য আবার ওগুলি যথেষ্ট পরিমাণ করতেছে আমাকে সুস্থ রাখার জন্য। আমার ভিতর থেকে যে ঘাটতি হয়েছে ঘাটতিটা পূরণ করার জন্য তারা যথেষ্ট করতেছে, আমার বেবিকে সুস্থ রাখার জন্য যথেষ্ট পরিমাণ করতেছে। আমার বাবা মার সাথে কারো বাবা মার তুলনা করবেন না, যার বাবা মা তার কাছে স্বর্গ, এটাই স্বাভাবিক। যে হ্যাঁ যাচ্ছি, আজকে আমার মেয়ের 17 দিন হয়ে গেল দেখতে দেখতে। আসলে দিন কিভাবে চলে যায় আসলে নিজেও বুঝা পাই না। দিনগুলো আস্তে আস্তে চলে যাইতেছে। আপু এখন তুমি সন্ধ্যা হয়েছে, এখন তুমি ওদিক যাইবা না, দেখছো ছুটি মুড়ি দিয়ে আসবে একটা চাউল কত কলাই করবো, আজান দিয়ে দিব। যে আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে বাবা হলো মুরগি আনছে। তো এখানে আছে বড় 6টা মুরগি। তো একটা মুরগি হলো আমি আমার মেয়ের জন্য সাদগা যেটাকে বলা হয় ওইটা দিয়ে দিব, যেহেতু এখন আপাতত কোনো কিছু করতেছি না, আকিকাও দিতে পারতেছি না। আর আকিকা এগুলো তো মানে বাবার দেওয়া
দিতে হয়, এজন্য এখন তো আমাদের হাত খালি, এজন্য এখন আর আপাতত আকিকাটা দিতে পারতেছি না নিজে। আর আমারকে খাওয়ার জন্য এই যে এখানে আছে 10টা মুরগি। সিজারের পরে 4টা না 5টা অলরেডি খাওয়া হয়ে গেছে। আসলে রান্না করা হয়, আমি তার একা খাই না, কারণ আবার অনেকে বলবেন যে এই কয়দিনে 4টা 5টা মুরগি খেয়ে ফেলছেন। আসলে আমি তার একা খাই না, সবাই মিলাই খাওয়া হয়, মানে আমার উসিলায় সবাই খায়। তো এগুলা হলো একদম ডেকি, এগুলা খেলে আমার শরীরে অনেকই রক্ত হবে সেখানে। তো কালকে হলো শিং মাছ আনছে, তো শিং মাছ হলো কালকে রান্না করছিল, আজকে মুরগি আনছে। আসলে মুরগিগুলা দেখতে অনেক সুন্দর, আসলে বাইচা থাকলে আবার অনেক আনতেও পারবো। হ্যাঁ দেখুন উড়াইছি। এই যে আমার বেবির জন্য আপু দোলনা দিতেছে, এটা যদিও বড় ভাগ্নির ছিল, তো আমার মেয়ের জন্য কিছুদিন পরে আনা হবে। তো এখন হলো আপাতত এটাই রাখবো, কারণ এখন তো আমার বেবি অনেক ছোট, তো এজন্য আর এখন তাড়াহুড়ো আনা হয় না। আর আমি এখন তো অসুস্থ, বাইরে যেতে পারবো না, সেলাইটা আরেকটু শুকাক তারপরে যাব। তো এখন আপাতত কয়েকদিন এই দোলনাতেই বেবিকে রাখবো, তারপরে হলো বেবির জন্য নিউ দোলনা আনা হবে। দোলনায় শোয়ে রাখছি বাবুরে। নরে না, মুখ দেখা দেব। নিচে কম্বল একটা দিয়ে রাখছি, তারপর উপরে ওরা একটা দিছি যাতে ব্যথা না পায়, কারণ ছোট আপু হলো বাবুর কাঁথা কাপড় দিয়ে দিল। তো আমি হলো বসে আছি মা বাবুর কুলে, যে ওইখানে হলো বাবা অনেকগুলো মুরগি কিনছে, যে এটার মধ্যে হলো একটু বড় মুরগি 6টা হলো একটু বড়, আর ওই খাঁচার মধ্যে হলো 10টা ছোট বাচ্চা, যেটা আমার শরীরের জন্য অনেক দরকার, কারণ আমার তো অনেক পরিমাণ রক্ত গেছে। আমার বাবা মা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে আমাকে কিভাবে সুস্থ করবে, আমার শরীর থেকে যে পরিমাণ রক্ত গেছে বা ঘাটতি হয়েছে ওইটা কিভাবে পূরণ করতে পারবে সেই চেষ্টাই করতেছে। কোন জায়গায় শিং মাছ, কোন জায়গায় ডিম, কোন জায়গায় মুরগি, কবুতরের বাচ্চা, সব দিক থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে। এবং কি এইগুলা সব টাকায় আমার বাবা মার টাকায় দেয়া কেনা, আমার বাবা মা আমার টাকা দিয়ে কিনা যে আমি আমার বাবা মার নাম করব ওরকম না। আমি তার অনেক বড় লোকস না, আর অনেক চ্যানেল থেকে অনেক টাকাও পাই নাই, বা সামনে পাইব কিনা সেটাও জানি না। তো তারা আমার জন্য যথেষ্ট করতেছে। 1.5 মাস আগে যে আমি আমার বাবার বাড়িতে থাকছি, সেটাও আপনারা কম বেশি দেখছেন যে আমার জন্য তারা কি পরিমাণ চেষ্টা করছে যাতে আমি সুস্থ থাকি। আমার যে মানে বেবি হওয়ার পিছনে যে আমার শরীর থেকে ঘাটতি হবে ওইটা আগে থেকে তারা পূরণ করার চেষ্টা করছে। ফল আমার হাজব্যান্ডও আয়না দিছে, ফল বলেন, মুরগি, আবার শিং মাছ, ওইগুলো তো আপনারা ভিডিওতে কম বেশি দেখছেন। তো এখন আবার চেষ্টা করতেছে ওই ঘাটতিগুলো পূরণ করার জন্য। তো তাদের দিক থেকে তারা যথেষ্ট পরিমাণ করতেছে। আর আপনারা কেউ না বুঝে আর না শুই না আমার পরিবার নিয়ে কেউ বাজে কমেন্ট করবেন না, আর কারোর সাথে তুলনা করবেন না। আমার চোখের সামনে অনেক কিছু দেখছি, শুনছি, আমি কোনো কিছু বলতে চাই না, আমি আমার মতো চুপ আছি। যে যা বলছে বলুক, না সমস্যা নাই। আপনারা আমাকে খারাপ বলতেছেন, বলতে থাকেন, ওইগুলা নিয়ে আমার মাথা ঘামানোর সময় নাই। কারণ আমার এখন একটাই চিন্তা যে আমার বেবিকে ভালো রাখতে হবে, আমাকে ভালো থাকতে হবে। কিভাবে ভালো থাকবো, আমার বেবিকে কিভাবে ভালো রাখবো, ওইটাই চেষ্টা করি। কে আমাকে খারাপ বললো, কে আমাকে খারাপ বানালো, ওইগুলা নিয়ে এখন আর চিন্তা ভাবনা করে সময় নষ্ট করে লাভ নাই। বহুত চিন্তা করছি বিদায় আজকে এত খারাপ হয়ে দাঁড়াইছি সবার সামনে। আর আপনারা একতরফা
বিচার কইরা হলো আপনারা আমাকে খারাপ বলতেছেন, বলতে থাকেন, সমস্যা নাই। এগুলো নিয়ে আবারও বলি আমার কোনো মন খারাপও নাই, কোনো কিছু নাই। সো ওইগুলো আমি কেয়ার করি না। আমি এখন একটাই চিন্তা করি যে আমার বেবিকে ভালো রাখতে হবে, আমাকে সুস্থ থাকতে হবে। এই যে দেখেন এখানে হলো আমার জন্য শিং মাছ রান্না করা হয়েছে। এই যে এখনো বাড়া হয় নাই, রান্না করা রাখছে আপু মাত্র। তো এগুলো হলো এখন বাড়বো। আর মুরগি রান্না করছে, মুরগি যে এখানে আছে হলো কলার মোচা, এই কলার মোচাটা এখন ভাজি করবে। আর আমি হলো খাইতে চাইছিলাম পোনা মাছ, এই যে এটা দিয়া পেঁয়াজের যে একটা ইয়া থাকে ওইটা দিয়া, নতুন পেঁয়াজ যে মাথা দিয়া। এটা আর খাওয়া হবে না, কারণ এটা একটু নষ্ট হয়ে গেছে।